ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের ইংলিশ এসএলএসটি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সামনে পরীক্ষা, সুতরাং সময় খুবই কম। তাই নির্ধারিতভাবে বা সঠিক পদ্ধতিতে প্রিপারেশন নিলে তোমরা অবশ্যই এই পরীক্ষা পাস করবে। আমি তোমাদের এই পরীক্ষার প্রিপারেশনের জন্য অসংখ্য ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো কেউ দেখে না থাকো, নিশ্চয়ই দেখে নেবে। আশা করছি তোমাদের পরীক্ষার কাজে লাগবে। আর আমি আজকে যে ভিডিওটি আপলোড করব সেটি ডেভিড কপারফিল্ড থেকে। তোমরা যারা এসএলএসটি 11 এবং 12 এক্সামসের প্রস্তুতি নিচ্ছ বা পরীক্ষা দেবে, সেই এসএলএসটি ইংলিশ 11-12 এর তোমাদের যে সিলেবাসে ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্সের যে উপন্যাস বা নভেলটি আছে, সেখান থেকে আমি আজকে সেট নিয়ে এসেছি। এই আগেও ওই নভেল থেকে আমি বেশ কতগুলো ভিডিও আপলোড করেছি। তোমরা যদি কেউ এখনো দেখে না থাকো, দেখে নেবে। আশা করছি তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুবই ভালো হবে। আর যদি কেউ নতুন হও, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবে না, কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কেউ যদি ইন্টারেস্টেড হও অনলাইন বা অফলাইনে এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য, অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তার উত্তর দেবো। তাহলে চলো আজকে দেখে নিই এই সেটে তোমাদের জন্য কি কি প্রশ্ন আছে বা তার উত্তর কি হবে। তাহলে দেখো, লিখে দিচ্ছি ডেভিড কপারফিল্ড। আজকে আমি পার্ট 4 নিয়ে আলোচনা করছি। বুঝতে পারছো, পার্ট 4 অর্থাৎ পার্ট 1, 2, 3 অলরেডি আপলোড চ্যানেল পেজে গেলেই তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো আজকে পার্ট 4, এখানে 1 নম্বর প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন কি পাচ্ছি দেখো, জিওগ্রাফিক্যালি দ্য স্টোরি অফ দি নভেল ইজ সেট অনলি ইন। তাহলে ডেভিড কপারফিল্ড এই উপন্যাসের যে গল্পটা, সেই গল্পটার মধ্যে আমরা জিওগ্রাফিক্যালি যে অর্থাৎ আমরা যে ভৌগোলিকভাবে যে জায়গাগুলোর নাম পাচ্ছি, যেখানে গল্প বিভিন্ন ঘটনা আমরা পাই, সেখানে যে জায়গাগুলোর নাম পাচ্ছি আমরা দেখে নেবো অপশন যা আছে কোনটা হবে। ওকে, অপশন এ ব্লান্ডস্টোন অ্যান্ড ইয়ারমাউথ, ওকে, অপশন বি লন্ডন অ্যান্ড ডভার, অ্যান্ড অপশন সি লেখা আছে দেখো ব্ল্যাকস্টোন অ্যান্ড ইয়ারমাউথ, ক্যান্টারবারি, আর অপশন ডি লেখা আছে অল। তাহলে এখানে আমাদের জন্য অপশন কোনটা ঠিক হবে? আমাদের জন্য অপশন ঠিক হবে, এখানে দেখতে পাচ্ছি যে নামগুলো আছে, প্রত্যেকটা নাম কিন্তু আমরা এই উপন্যাসে পাচ্ছি। সুতরাং আমাদের জন্য অপশন ডি হবে সঠিক, তাই আমরা অপশন ডি বেছে নেব। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কি লেখা আছে দেখো, বিফোর গোয়িং টু অস্ট্রেলিয়া দ্য নিকোবর স্টেট ইন অ্যাক্ট। তাহলে অস্ট্রেলিয়া যাওয়ার আগে নিকোবর তার ফ্যামিলির কোথায় ছিলেন? এখানে অপশন এ লেখা আছে দেখো অ্যান্ড ইন, অপশন বি লেখা আছে ড্রোয়াস হাউস, অপশন সি লেখা আছে স্টেয়ারক্রস হাউস, অ্যান্ড অপশন ডি লেখা আছে নান। তাহলে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখো অ্যান্ড ইন। নেক্সট কোশ্চেন নাম্বার 3 আমরা দেখে নেব, ডেভিড ম্যারিজ ডোরা। ডেভিড ম্যারিজ ডোরা, অপশনগুলো দেখে নিই কি আছে। অপশন এ উইথ মিস্টার স্পেনলোস কনসেন্ট, অপশন বি উইদাউট মিস্টার স্পেনলোস কনসেন্ট, অ্যান্ড অপশন সি লেখা আছে আফটার মিস্টার স্পেনলোস ডেথ, অ্যান্ড অপশন ডি লেখা আছে বোথ বি এন্ড সি। তাহলে আমরা জানি যে ডেভিড যখন প্রফেশনে ছিলেন তখন ডোরার সাথে আলাপ হয়েছিল বা ডোরাকে দেখেছিলেন, এবং পরবর্তীকালে স্পেনলোস কনসেন্ট কিন্তু ছিল না তাদের এই বিবাহ। সুতরাং উইদাউট মিস্টার স্পেনলোস কনসেন্টে যখন বিবাহ করেছিলেন, এবং সেটা সম্ভব হয়েছিল আফটার মিস্টার স্পেনলোস ডেথ। সুতরাং অপশন ডি হবে আমাদের জন্য সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখে নিই কি আছে। 4 নম্বর প্রশ্ন, ডেভিড ম্যারিজ অ্যাগনিস। ডেভিস তোমরা জানো যে ডোরাকে বিয়ে করার পরেই কিন্তু অ্যাগনিসকে বিয়ে করেছিল। এখানে দেখে নিই উত্তরটা আমাদের জন্য কি আছে, বিফোর ম্যারিং ডোরা। ওকে, কোনো মতে হবে না। আফটার ডোরাস ডেথ, ডোরা মারা গিয়েছিল, তারপরে আফটার হিজ ডাইভোর্স ফ্রম ডোরা, আর when he is just a boy। তাহলে এখানে এই 4টি অপশনের মধ্যে সঠিক হবে অপশন বি, যেখানে লেখা আছে যে আফটার ডোরাস ডেথ, অর্থাৎ ডোরা মারা যাওয়ার পরেই অ্যাগনিসকে ডেভিড বিয়ে করেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন দেখো কি আছে, ইন দি নোভেল দ্য টার্ম ফলেন অ্যাঞ্জেল। তাহলে চার্লস ডিকেন্স এই টার্মটা ব্যবহার করেছিলেন, ফলেন অ্যাঞ্জেল। ওকে, ফলেন অ্যাঞ্জেল রেফার্স টু। তাহলে এখানে আমরা অপশন দেখে নেব ডোরা, অ্যাগনিস, মিস ফিডোলি, অপশন বি এমিলি, মার্থা অ্যান্ড রোসা মার্ডার্টল, অ্যান্ড অপশন সি ডোরা, অ্যাগনিস অ্যান্ড এমিলি, আর অপশন বি লেখা আছে দেখো ডোরা, মিস ফিডোলি অ্যান্ড এমিলি। তাহলে সঠিক অপশন, এখানে যে আমরা অপশনগুলো পাচ্ছি বা নামগুলো পাচ্ছি, সেখানে সঠিক অপশন কিন্তু অপশন
আমরা বিতে যাব এমিলি, মার্থা অ্যান্ড রোজা নার্টন। ওকে, এর পরের বস্তুগুলো চলো দেখে নিই কি আছে। এবার আমরা দেখে নেব কোশ্চেন নম্বর 6 বা 6 নম্বর প্রশ্ন কি আছে দেখো। অন এ প্রভিশন বাই দ্য ল ফার্ম ডেভিড হ্যাড টু পে এ প্রিমিয়াম অফ। তাহলে এখানে অপশন আছে $100, অপশন বি আছে $500, অপশন সি আছে $1000 এন্ড অপশন ডি লেখা আছে $2000। তাহলে সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখো $1000। নেক্সট কোশ্চেন নম্বর 7, ইউরাহিম লার্ন ল্যাটিন টু। ইউরাহিম কেন ল্যাটিন ভাষাটি শিখেছিল? অপশন এ বি আর টিচার, অপশন এ বি আর টিচার, অপশন বি টেক আপ ল অ্যাজ আ প্রফেশন, অপশন সি ইভেন্ট দি ওয়েজ অফ ল, আর অপশন ডি লেখা আছে ট্রাভেল অ্যাব্রড। তাহলে এখানে সঠিক অপশন হবে অপশন সি ইভেন্ট দি ওয়েজ অফ ল, কারণ তার উদ্দেশ্য ছিল আইনের বিভিন্ন যে আমরা বলতে পারি কিভাবে আইনটাকে ফাঁকি দেওয়া যায়, তাই সেটাই তার উদ্দেশ্য মূলত ছিল। এবং উপন্যাসে আমরা সেটা দেখতেও পাই কিভাবে মিস্টার সবাইকে সেটা বেটসি ট্রলউড হোক বা মিকামোর হোক বা ডেভিডকেও সে সর্বদাই চেষ্টা করেছিল যে ফাঁকি দিতে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8, ইউরাহিম লার্ন ল্যাটিন ফ্রম। ইউরাহিম এই ল্যাটিন ভাষাটি কার কাছ থেকে শিখেছিল? অপশন এ ডেভিড, অপশন বি মিস্টার স্পেনল, অপশন সি মিস্টার মিকামোর এন্ড অপশন ডি লেখা আছে হিজ মাদার। তাহলে এখানে সঠিক হবে অপশন এ, ডেভিডের কাছ থেকে সে শিখেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 9, কি লেখা আছে দেখো, মেসার্স স্পেনলো এন্ড জর্কিন্স ইজ এ ফার্ম হুইচ অফার্স। অর্থাৎ এই যে মেসার্স স্পেনলো এন্ড জর্কিন্স যে ফার্ম, এই ফার্মটির কাজ কি ছিল? অপশন এ ল সার্ভিসেস প্রোভাইড করতো কিনা, গাইড ফর ট্রাভেলস, আর অপশন সি লেখা আছে ওভারসিজ বিজনেস এন্ড অপশন ডি লেখা আছে অল। তাহলে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখো ল সার্ভিসেস। নেক্সট কোশ্চেন নাম্বার 10, মেসার্স স্পেনলো এন্ড জর্কিন্স ওয়াজ ম্যানেজড এন্ড মেইনটেইনড বাই। তাহলে এই যে মেসার্স স্পেনলো এন্ড জর্কিন্স যে ল ফার্ম, সেটি দেখাশোনা কে করতো? অপশন এ Mr. Spenlaw, Mr. Jorkins, Mr. Spenlaw, Mr. Jorkins and David, আর অপশন ডি লেখা আছে both A and B। তাহলে এখানে নামের মধ্যেই কিন্তু তোমরা বুঝতেই পারছো যে স্পেনলো এন্ড জর্কিন্স এর নাম আছে, সুতরাং অপশন যেখানে ডি লেখা আছে দেখো both A and B, এটাই হবে সঠিক উত্তর। তাহলে এই যে আজকে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি তোমাদের পরীক্ষার প্রিপারেশনে খুবই কাজে লাগবে। আর তোমরা যদি পার্টিকুলার কোনো কবিতা, উপন্যাস বা কোনো গ্রামাটিক্যাল টপিকের উপরে ভিডিও চাও, যেহেতু তোমাদের পরীক্ষা সামনেই খুবই অল্প সময় আছে, আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই সেই টপিকের উপরে বিশেষভাবে ভিডিও তৈরি করে দেব। সুতরাং তোমরা চ্যানেলটি ফলো করবে, আর কেউ যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবে না, কারণ আবার যখন ভিডিওটি নতুন আর একটা ভিডিও আপলোড করব তোমাদের সবার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত।